নিয়ে এসেছেন এই উৎসবে। এ নিয়ে জানাতে চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, জানাবেন যে নতুন চাল, নারকেল সবকিছু মিলে পিঠে তো বাঙালির কাছে খুবই মুখরোচক একটি বিষয়, পাশাপাশি রজবোধের বিষয়। ক্ষুদে শিক্ষার্থীরা তারা আসলে কি ধরনের পিঠা নিয়ে এসেছেন, সেগুলো কি উপভোগ করছেন কিভাবে জানাবেন? হ্যাঁ শাফিন, সকাল থেকেই আমরা দেখছিলাম যে বগুড়া সদরের একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়, চালিতাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসছিলেন। আর সে সময় তারা খুব সেজেগুজে একটি উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ে আসছিলেন। আর তাদের হাতে সবসময় বই থাকে, কিন্তু আজকে তাদের হাতে ছিল পিঠার বাটি। যার যার মতো করে প্রত্যেকেই একটি করে বাটিতে করে পিঠা নিয়ে এসেছেন এবং সেই পিঠাগুলো তাদের সহপাঠীদের সাথে আসলে ভাগ করে খাবেন। এবং একজন একটি পিঠা নিয়ে এসেছে, আরেকজন আরেকটি পিঠা নিয়ে এসেছে, অর্থাৎ একটি পিঠার সাথে একজন পরিচয় করিয়ে দিচ্ছে, আরেকজন আরেকটি পিঠার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এর মাধ্যমেই আসলে শিক্ষার্থীরা সবাই বিভিন্ন রকম পিঠার সাথে পরিচিত হচ্ছে। এছাড়া শিক্ষকরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা আসলে শিক্ষার্থীদেরকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এবং এটি যে গ্রাম বাংলার একটি ঐতিহ্য, বিভিন্ন রকম পিঠা খাওয়া, এই অগ্রহায়ণের যে ধান কাটার উৎসব, এই উৎসবে শীতও জেঁকে বসে জনজীবনে, সেই সময় পিঠার কদর বাড়ে। তাই তাদেরকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে আসলে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে আসলে শিক্ষকদের এই আয়োজন একটি প্রাথমিক বিদ্যালয়ে। আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে তারা যেভাবে সেজে গুজে উৎসব মুখর পরিবেশে এসেছে এবং সেই সাথে আজকে এই বিদ্যালয়ে একটি বার্ষিক বনভোজনেরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে খুবই সুন্দর এবং ভালো একটি উৎসব মুখর পরিবেশে আজকের দিনে তারা বিদ্যালয়ে এসেছেন এবং আজকের দিনটি তারা উদযাপন করছেন। এটি তাদের মনে চিরকাল আঁচড় কেটে যাবে, চিরকাল থাকবে এই আঁচড়। এই ছিল আমার কাছে চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সব শেষ খবর পিঠা উৎসবের। শাফিন, বগুড়া থেকে চমৎকার পিঠা উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম।